নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দেশি মুরগি কেটে নিয়েছি। এটা কিন্তু আমি ছাল সমেত মুরগিটাকে কেটে নিয়েছি। ভালো করে পরিষ্কার গরম জল দিয়ে পরিষ্কার করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে আমি 2 চামচ মতো গোটা ধনে নিয়ে নিয়েছি, 1 চামচ গোটা জিরা আর 1 চামচ গোলমরিচ নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি বেটে নেব। দেখুন আমি বেটে নিয়েছি এটাকে, মশলাটাকে। এবার এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়ে নিয়েছি। এবার আমি ওই চিকেনের মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি গোটা জিরা ধনে আর মরিচে যে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে কিন্তু আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একে একে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু ঢেকে ভেজে নিলে সেদ্ধ হয়ে যাবে, বা নর্মালি আপনারা ভেজে নিতে পারেন। আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এটা আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। এবার এটাকে আমি চিকেনটাকে আমি ভালো করে কষাবো। দেশি মুরগি কিন্তু সেদ্ধ হতে খুবই টাইম লাগে, তো এটাকে আমি ভালো করে অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করে নেব। আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না লেগে যায়। দিয়ে আমি কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই অল্প একটু জল দিচ্ছেন, একটু একটু জল দিয়ে কষাবেন আর ঢেকে দেবেন। দেখবেন চিকেনটা একটা টাইমের পরে সেদ্ধ হয়ে গেছে। একটু টাইম লাগবে। আমি বলবো প্রেশার কুকারে না দিতে, কারণ প্রেশার কুকারে দিলে দেশি মুরগি সেই টেস্টটা কিন্তু পাবেন না। চিকেন আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটাকে আমি আরও একটু কষিয়ে নেব। চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। বাদবাকি সেদ্ধ ঝোলে যখন জলটা দেব তখন আর একটু সেদ্ধ হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করে কাটা, কারণ সেদ্ধ খুব দেরি হয় ওই জন্য। আপনারা চাইলে এর থেকে একটু বড় করে কাটতে পারেন। এবার আমি ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢেকে দেব। দেখুন মশলা চিকেনটা ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে, ঝোলটা গ্রেভিটাও একটু ঘন হয়ে এসছে। চিকেনটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে, শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি একটু ফুটিয়ে নামিয়ে নেব। গ্রামের দিকে একটু চিকেনটা খুব ছোট, ওরা খুব বেশি বড় পিস করে না। দেশি মুরগি যেহেতু সেদ্ধ হয় না, উনানে রান্না হয়, তো এটা আপনারা চাইলে একটু বড় পিস কাটাতে পারেন।
রেডি হয়ে গেছে কিন্তু চিকেন। দুপুরে গরম ভাত বা রাতে গরম শীতের দিনে গরম ভাত দেশি মুরগির ঝোল এভাবে বানিয়ে নিন, খুবই খেতে ভালো লাগবে।